আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে হাঁটু ব্যথা এবং হাঁটু ব্যথায় প্রচুর কষ্ট পাচ্ছেন। ডাক্তার আপনাকে বলেছে অপারেশন করতে আপনি অপারেশন করতে ভয় পাচ্ছেন। কারোর পেসমেকার আছে, অপারেশন করতে ডাক্তার বলছে যে অপারেশন করা যাবে না। কারোর হাই সুগার আছে, ইনসুলিন ডিপেন্ডেন্ট, তাদের কিন্তু অপারেশন করতে ডাক্তার বলছে যে অপারেশন করা যাবে না। তারা তখন তাহলে কী করবেন? অবশ্যই আমাদের কাছে আসবেন। আমার নাম দীপাঞ্জন সামন্ত, আমি যে ফিজিওথেরাপিস্ট। আমি কিছু কিছু টেকনিক্যালি এক্সারসাইজ আপনাকে দেখাবো এবং এক্সারসাইজগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে। খাওয়া দাওয়া কিছু লাইফস্টাইল আপনাকে পাল্টে দেবো, সেই লাইফস্টাইল অনুযায়ী খাওয়া দাওয়াগুলো ঠিকমতো করতে হবে এবং অবশ্যই জুতোর কিছু মডিফিকেশান আছে সেইগুলো করতে হবে এবং তার প্রমাণ সমেত আমি যে ভিডিওটা দিচ্ছি, প্রমাণ দেখবেন যে হাঁটুগুলোর মধ্যে যারা 3-4 মাস পরে এসছেন কি 6 মাস পরে এসছেন, হাঁটু কতটা ফাঁকা হয়ে গেছে। যে জুড়ে ছিল যে হাঁটুর যে পার্ট, এই যে হাঁটুর যে এই যে এক্সরে দেখেছেন, হাঁটুর এক্সরে দেখবেন জুড়ে ছিল যে পার্টটা সেটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে সাহায্য করবো। একটাই কথা বলি, দীপাঞ্জন সামন্ত আপনার বাড়ির ছেলে। প্রত্যেক মহিলাই আমার কাছে মা, প্রত্যেক গুরুজনই আমার কাছে নমস্য। তাদের যদি হাঁটু ব্যথা হয় বা তারা যদি হাঁটুর কষ্ট নিয়ে ভুগছেন, অন্তত একবার এসে দেখুন। আমাকে 6 মাস সময় দিন, 6 মাস চেয়েছি, 6 মাস সময় দিন। আমি ওনার হাঁটুর দায়িত্ব নিচ্ছি, হাঁটুটাকে কিছুটা হলেও আপনাকে ভালো রাখবো, ভালো রাখার চেষ্টা করব এবং সেইগুলো যে ব্যায়ামগুলো বলবো সেই ব্যায়ামগুলো মেনটেন করতে হবে। জুতো যেগুলো বলবো জুতোগুলো কন্টিনিউ করতে হবে। সেই বিষয় নিয়ে এই ভিডিওটা দিচ্ছি এবং তার প্রমাণ দিচ্ছি। প্রচুর ভিডিও আছে, প্রমাণ সমেত ভিডিওটা দিচ্ছি। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আলোচনাটা হচ্ছে যে হাঁটু ব্যথা নিয়ে যে কষ্ট পাচ্ছেন মায়েরা বা গুরুজনেরা, তারা যে হাঁটুর যে ক্ষয়ে গেছে, আপনি হাঁটতে পারছেন না, হাঁটতে কষ্ট হচ্ছে। বাবাদের একটা কথা বলেছি, আমি অনেক ভিডিওতেই বলেছি, যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তারা কিন্তু আসবেন না। কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিসে হাঁটুর কন্ডিশন কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হয় এবং তাদের হাঁটুগুলো একটু করাতে মতো হয়। হাঁটুর পার্টগুলো ডাক্তাররা অপারেশন করতে বলেছে, এটা অপশান তো আপনাকে রাখতেই হবে। তার জন্য নিজেরাই বাড়িতে চটি বানাতে পারেন, তাই জন্য আমি বলেছি অনেক রিউমাটয়েড আর্থ্রাইটিস। কিন্তু যেটা অস্টিও আর্থ্রাইটিস আছে তারা অবশ্যই আমাদের কাছে আসবেন। তাদের গ্রেড 4 বলেছে ডাক্তার, অপারেশন করতেই হবে এবং তার প্রমাণ আমার প্রচুর ভিডিওর মধ্যে আছে। সেই ভিডিওর যে এক্সরে প্লেট, মানে প্রথমে যেরকম ছিল পরে কীরকম পাল্টে গেছে সেই বিষয় নিয়ে আজকে দেখাচ্ছি। কীরকমভাবে পাল্টে গেছে এক্সরেগুলো, কীরকমভাবে তাদের ওজন বেশি ছিল, ওজন কী করে কমে গেছে এবং তার সঙ্গে সঙ্গে ওনাদের হাঁটু ব্যথা কমে গেছে। হাঁটুর ভেতর রাত্রি যে যন্ত্রণা, কটকট ব্যথা হতো বা পা বিছানা থেকে নামাতে পারতেন না, এই যে সমস্যাগুলো ছিল তারা কিন্তু ভালো হয়ে গেছে। তো এই যে এক্সরেগুলো আমি যে কথা বলছি, এক্সরেগুলো পাল্টে গেছে। মিডিয়াল পার্ট, এই যে হাঁটু একটা দেখছেন, একটা হাঁটু আমি নিয়ে বসে আছি, হাঁটুর যে লিগামেন্টগুলো থাকে, লিগামেন্টগুলো 4টে লিগামেন্ট দিয়ে হাঁটু গার্ড করা থাকে। এই যে পার্টগুলো, যে মিডিয়াল পার্টগুলো থাকে, মিডিয়াল পার্টগুলো যে জুড়ে যায়, এই মিডিয়াল পার্টগুলোর ভেতরে এই যে কার্টিলেজগুলো থাকে, অনেকে বলে কার্টিলেজ তো তৈরি করা যায় না, কিন্তু সেটা অন্য পার্ট। তৈরি করা যায় না কি যায়, সেটা অন্য পার্ট। কিন্তু আমি দেখেছি বা আপনি নিজেও দেখতে পাবেন যে হাঁটুগুলোর মধ্যে যে জয়েন্টের গ্যাপটা চেপে গেছিলো, যে পেশেন্টের হাঁটুর ভেতরগুলো ব্যথা ছিল, সেখান থেকে তারা কিন্তু হাঁটু ব্যথা থেকে মুক্তি পেয়ে গেছে এবং ভেতরে যে পার্টটা, হাঁটুর যে ভেতরের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। যখনই ফাঁকা হয়ে গেছে পেশেন্টে কিন্তু সে আগের মতো আর প্রবলেম নেই, তার কিন্তু ব্যথাগুলো কমে গেছে। তাদের যে কষ্ট, হাঁটতে অসুবিধা ছিল সেগুলো থেকে মানে হাঁটার ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে। তারা হেঁটে চলে বেড়ায় এখন। আগে যে বিছানা থেকে নামতে কষ্ট হতো, সিঁড়িতে ওঠানামা করতে কষ্ট হতো, তারা কিন্তু ভালো আছে। সে বিষয় নিয়ে আজকে বলছি এবং প্রচুর এভিডেন্স দেখাচ্ছি। হাঁটুগুলো এক্সরে কী করে পাল্টে গেছে সেগুলো দেখুন। আর অবশ্যই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্টস করবে, আমি তার উত্তর দেবো। আর বাবাদের একটা কথা বলেছি, আমি চেষ্টা করে দেখেছি বা চেষ্টা করে বলতে পারি, কিছু কিছু ব্যায়াম যেগুলো বলে দিই, পেশেন্ট কিন্তু সকাল বিকাল দুবেলা কিন্তু কন্টিনিউ করে এবং তাদের খাওয়া দাওয়াগুলো, লাইফস্টাইলগুলো পাল্টে দিই। কারণ একটা কথা বলেছি, খেতে গেলে আপনাকে রাত্রিরে খাবার তাড়াতাড়ি খেতে হবে, যেটা প্রথম কাজ। ডিনার বিফোর 6:30 PM এটা লেখাই থাকে, কারণ যত তাড়াতাড়ি খাবেন
লিভার ফাংশন বেটার হবে। প্যানক্রিয়াসের যে মধ্যে আমি প্যানক্রিয়াস তো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে, সুতরাং আপনি যত তাড়াতাড়ি আপনি খেয়ে নেবেন তাহলে প্যানক্রিয়াসকে আপনি রেস্ট দিতে পারছেন এবং হজম প্রক্রিয়া ভালো হয়ে গেলে আপনার এন্ডোক্রাইনাল গ্রন্থিগুলো ভালো মতো কাজ করে, আপনার ইনসুলিন সিক্রিয়েশনের ব্যাপারটা মেনটেন হয়, এইসব ব্যাপারগুলি থাকে এবং তার সঙ্গে সঙ্গে লিভার ফাংশন যত বেটার হবে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ যত বাড়বে, আপনার হাঁটুগুলো কিন্তু ডে টু ডে কিন্তু পরিবর্তন হয়। সেই বিষয় নিয়েই বা সেই ভিডিওগুলো নিয়েই আজকে বলছি যে যেসব পেশেন্টে এসছে তাদের আমি ক্লিপিংস দেখাবো। সেই ক্লিপিংসগুলো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে সার্চ করতে পারেন, সেই ক্লিপিংসগুলো দেখে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে এক্সরে আমি দেখাবো, এক্সরেগুলো তাদের এক্সরেগুলো কিরকম পাল্টে গেছে, আগে কী ছিল এবং এখন কী আছে, সেগুলো দেখলে নিজে বুঝতে পারবেন। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই নিজে যে এটা কী করে সম্ভব হচ্ছে, কিন্তু সম্ভব হচ্ছে। আমাদের কাছে যেটা মেনলি কাজ, পেশেন্টের যে কষ্ট, মানে আপনি যে কষ্ট পাচ্ছেন সেই কষ্ট থেকে কষ্ট থেকে ভালো থাকার জন্য তো এইগুলো করা। সে কষ্ট থেকে যারা বাঁচানোর জন্য বা কষ্ট থেকে যারা বাঁচার জন্য আমাদের কাছে আসতে চান, অবশ্যই আসবেন। আমি তার মধ্যে কিছু সাহায্য করব। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আমার কথা শুনতে হবে আপনাকে। ব্যায়ামগুলো যেরকম বলবো, ডাক্তাররা যেরকম ওষুধ দিতে কথা বলবে, ওষুধ খেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে লাইফস্টাইল পাল্টাতে হবে। লাইফস্টাইল কথা মানে হচ্ছে খাওয়া দাওয়াগুলো পাল্টাতে হবে। প্রচুর পরিমাণে ফল স্যালাড যেরকম বলি আমি খেতে, দুবেলা 12টার আগে ফল খেতে, ভাত খাওয়ার আগে স্যালাড খেতে, ওজন অনুযায়ী, এবং রাতে খাওয়া তাড়াতাড়ি খেতে। এই সিস্টেমগুলি ফলো করতে পারেন এবং যারা ফলো করেছে, যাদের আত্মবিশ্বাস আছে, তাদের ভিডিওগুলো আপনি দেখবেন। আমার প্রচুর এভিডেন্স আছে, প্রচুর প্রমাণ সাপেক্ষ ভিডিও আছে, তারা ওজন কমে গেছে, তার ভিডিও আছে, সেগুলো যারা বিশ্বাস করতে পারেন বা বিশ্বাস করেছেন তারাই কিন্তু ভালো হয়ে গেছে। বারবার ধরে এই ভিডিওর মধ্যে বলেছি, যাদের আত্মবিশ্বাস আছে তারাই কিন্তু আমাদের কাছে আসবেন। আবারও বলছি, যাদের আত্মবিশ্বাস আছে তারাই কিন্তু আমাদের কাছে আসবেন, যাদের আত্মবিশ্বাস নেই তারা কিন্তু আসবেন না। কারণ লড়াইটা আপনাকে লড়তে হবে। লড়াইটা মানে খাওয়া দাওয়া যেরকম বলেছি, সিম্পল ব্যাপার, যে খাওয়া দাওয়া যেরকম বলেছি যেরকম খাওয়া দাওয়া করতে হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফল স্যালাড যেরকম বলেছি, কম পয়সায় ফলই খেতে হবে। পয়সা দিয়ে অমুক ফল তমুক ফল খাওয়ার দরকার নেই, কম পয়সায় বাড়ির কাছে যে ফলগুলো আছে সেই ফলগুলো খাবেন, এবার আপনি আস্তে আস্তে ভালো হয়ে গেছেন। আপনার হাঁটুও আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে গেছে, ওজন কমে গেছে। সুতরাং এই যে আমার এভিডেন্স বেস ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখবেন। আমার ফেসবুকে অবশ্যই যারা দেখেন তারা অবশ্যই ফলোইং করে রাখবেন এবং যারা ইউটিউব দেখেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার প্রচুর এভিডেন্স ভিডিও আছে, সেগুলো দেখলেই জানতে পারবেন। শর্ট ভিডিও, লং ভিডিও আছে প্রচুর, সেগুলো দেখলেই জানতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, তার জন্য কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি একটাই কথা বলি, দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে সাহায্য করব। প্রত্যেক মহিলাই আমার কাছে মা, প্রত্যেক গুরুজনকে নমস্কার করে বলি যে হাঁটু ব্যথা হয়েছে একবার অন্তত আমার কাছে আসুন, যাদের আত্মবিশ্বাস আছে। আত্মবিশ্বাস না হলে আসবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ওর কাছে এই প্রার্থনা করি। আর ভিডিওর মধ্যে যেগুলো আমি লিঙ্ক দেবো সেগুলো অবশ্যই দেখুন, কারণ হাঁটুগুলো কী করে এক্সট্রা কী করে পাল্টে গেছে সেগুলো দেখে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, সবাইকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, এটাই আমার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ওর কাছে এই প্রার্থনা করি। নমস্কার। জিনিস দেখুন, আমি সরাপুরি থেকে এসেছি, কী কন্ডিশন ছিল, ডেটটা দেখুন মার্চ 26, আর এখন দেখুন কী কন্ডিশন, কতটা ফাঁকা হয়ে গেছে। এখন আপনি সরাপুরি থেকে কী ফিল করছেন, আগে কী ছিল এখন কী ছিল? অনেক ভালো, আগের থেকে আমি এখন অনেক ভালো আছি, অনেক দাদা হ্যাঁ, তারপর বলুন। আগে প্রচণ্ড যন্ত্রণা হতো, রাত্রিবেলা ঘুমোতে পারতাম না, কিন্তু এখন ঘুমোতে পারি, খুব ভালো আছি। মানে আগে যে কন্ডিশন ছিল সেটা হার্ট রেটে দেখিয়েছি, তার থেকে এখন নিজেকে কী ফিল করছেন? অনেকটা ভালো ফিল করছি। আমি এখন নিজে সোজা হয়ে হাঁটতে পারি, আগে তো যেমন হেলে দুলে হাঁটতাম, সেটা এখন সোজা। ছেলে কি বলছে? ছেলে আগে কি ছিল? হ্যাঁ বলুন। আগে তো বলতে গেলে মানে এতটাই বলতে গেলে প্রায় যন্ত্রণার মধ্যে ওটা। ডাক্তাররা কি বলেছিল? ডাক্তাররা তো বলেছিল আপনার রিপ্লেসমেন্ট করতে হবে। রিপ্লেসমেন্ট এখন কি ফিল করছেন? মানে অনেকটাই বলতে গেলে প্রায় বেটার। উইদিন 4 মান্থসের মধ্যে অনেকটাই বেটার। ঠিক আছে, আমি যেটা বলেছি মা আমার কাছে আসুন, কিন্তু একটা কথা শুনতে হবে, আত্মবিশ্বাস না হলে এসে লাভ নেই। আপনি আত্মবিশ্বাস নিয়ে এসেছেন সারাগুলি থেকে, রেজাল্টটাও পেয়েছেন। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। এটা আমার বুটিক। এই আমার শাড়িটা, হ্যাঁ, এই আমার বুটিক। এখন জুতো পরে কেমন আছেন? জুতো পরে খুব ভালো আছি, তাই খুব খুশি, খুব ভালো আছি। লোককে কি বলবেন? লোককে বলবো সবাই আপনারা ফলো করুন, দীপাঞ্জন ভাইয়ের ইউটিউবটা সাবস্ক্রাইব করে ফলো করুন। এটা উনি কিছু শেখাচ্ছেন না, এটা আমার মন থেকে আমি বলছি।
ফলো করুন, করলে অনেক উপকার পাবেন, অনেক উপকার পাবেন। জুতো পরার পরে মানে এখন জুতো পরার পরে এখন ঘোড়ার মতন দৌড়াই আমি। আমার একদম খুব ভালো আছে, আমি খুব ভালো আছে। এই দেখুন আমি বসছি, আমার বসার উনি কায়দাও আমাকে বলে দিলেন, সব সময় হাঁটুটা নিচের দিকটায় থাকবে, তাতে উঠতে সুবিধা হবে। আমি সেই মতনই আছি, এই হাঁটছি, পুরো কোনো অসুবিধা নেই। ওনার এটা আগের ভিডিও দেখুন, এক্সট্রা দেখুন, আমার আগে ভিডিও এটা আগে দেখছি, আর এখন দেখুন কতটা ফাঁক হয়ে গেছে। ডেট ছিল এটা। আচ্ছা, এখন কি ফিল করছেন? কোথা থেকে এসেছেন বলুন আগে। কলতা থেকে। এখন কি ফিল করছেন? এখন অনেক ভালো আছি। অনেক ভালো আছেন? মানে জুতো পরলে কি মনে হচ্ছে? জুতো পরলে জুতো পরে ভালোই হাঁটতে পারছি। হাঁটতে পারছেন? তাহলে জুতো আপনি উনি সিজিএসের লাইন আছে নাকি বলছেন, কার্ড আছে, অপারেশন করবেন না বলছেন? না, যদি জুতো পরে ভালো থাকি কেন অপারেশন করবো? ঠিক আছে, তাহলে এরকমভাবে জুতো পরে থাকতে হবে, ওজন একটু কমিয়ে ফেলতে হবে। আর লোককে কি বলবেন, জুতো পরলে আরাম না কষ্ট? না না, জুতো পরে আরাম। জুতো পরলে আরাম। তাহলে অপারেশন করার জন্য সবাই তো অপারেশন কেস, তাহলে এখন কি ফিল এটা মনে হচ্ছে আগের থেকে জুতো পরলে? অনেকটা বেটার। মানে উনি এসছেন 8-এ, মানে 8-25-এ এসেছিলেন, একদিন পরে আসার পর কি মনে হচ্ছে? মনের জোরে এসছেন না ভয় ভয় এসছেন? না না না, ভালো থাকি তাই এসছি, ভালো আছি তাই এসছি। ঠিক আছে, তাহলে মেসেজ কি দেবেন? তাহলে জুতো পরলে আরাম হয়, তাই তো? হ্যাঁ। তাহলে অপারেশন করার দরকার পড়ে না? না, জুতো পরে আরাম। ঠিক আছে, কোথা থেকে এসছেন? কলতা। কলতা। ভালো থাকো। ওনাকে দেখেই চিনতে পারছেন, সেই টিচার। হ্যাঁ, এখন কি ফিল করছেন? ওনার এক্সরে দেখাবো কতটা কন্ডিশন ভালো ছিল, হয়ে গেছে, মানে কতটা বেঁকে গেছিল। এখন আপনি কি ফিল করছেন এখন? আমার তো মাত্র 45 দিন হয়েছে, হ্যাঁ। তো এক্সরে রিপোর্ট যখন এলো আমি নিজেই স্তম্ভিত, বাড়ির লোকজন তো অনেকে কেঁদেই ফেলেছে। আমার হাজবেন্ডের চোখে জল এসে গেছিল। ওনার হাজবেন্ড আমার চেম্বারে এসেছে। হ্যাঁ। হাজবেন্ড কি বলছে? হাজবেন্ড কি বলছেন? অভাবনীয় অভাবনীয় একদম। তাহলে ডাক্তাররা যে বলে দেখি বলে অপারেশন করতে, আপনি কি বলবেন? ওটা তো বোঝা যাচ্ছে কি কারণে বলে, হ্যাঁ। সেটা নতুন করে না বললেই হয়। হ্যাঁ, এবার আপনার কাছে এসে জানতে পারলাম যে দ্যার ইজ সামথিং মাচ বেটার সাবস্টিটিউট, যেটা এই ধরনের ইনভেসিভ কিছু না করেও মানুষকে কত ভালো রাখা যায়। ঠিক আছে, হ্যাঁ, সে তো থ্যাংক ইউ ভাই। ওনার আগে যে ফিল করতেন, পেন হতো, রাত্রে অসুবিধা হতো বলতেন আমাকে, একদম এখন না, মানে এটা মানে এক্সরে বলে দিচ্ছ, ওটা তো অনুভবের তো 100%, মানে কিছু বলার নেই, ভাষা আসে না, প্রশংসার ভাষা শেষ হয়ে যায় আমার। আর এক্সরে রিপোর্ট যখন দেখছি যে একটা হাড় 45 দিনের মধ্যে একটা জুতো পরে এরকম শিফট করতে পারে, জীবন এরকম স্বাভাবিক হতে পারে, আমি তো মানে সবাইকেই বলি খুব তাড়াতাড়ি না দিল্লিতে টাকা আসছে। কি বুঝি, কোথা থেকে এসেছেন? চাকদা থেকে। চাকদা। আগে কি ছিল, এখন কি কন্ডিশন দেখছেন? আগে হাঁটতে পারছেন না বলছিলেন আপনি। এরকম করে হাঁটছিলাম, এখন মোটামুটি ভালোই হাঁটছি। এনার এক্সরে দেখবেন কি কন্ডিশন। মেয়ে কি বলছে? মেয়ে বলুন, আপনি কি বলছেন? কি আমি তো ভীষণ খুশি, ভীষণ খুশি? নিয়ে আসতে পেরে আরো খুশি, আর আপনাদের এত ভালো একটা ব্যবহার। ভালো, আপনাকে দেখে আরো ভালো। তাই আমাকে সবাই বলে আমি বাজে লোক। না, হ্যাঁ। সেটা তো আমরা বলতে পারবো না। সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে মা আগে যে কন্ডিশন, এখন কন্ডিশন কি বুঝছেন? ভীষণ ভালো। মা কয়দিন আগে যে অবস্থা হয়েছিল আমি তো বুঝতেই পারছিলাম না, যে আর হেঁটে আমার বাড়ি পর্যন্ত যেতে পারছে না। ওরে বাবা, মা কি বুঝছেন? বলুন, মা কি আমি তো বুঝছেন? অফিসে বন্ধ আমার, অফিস যাবেন এবার? যাবো এবার। হ্যাঁ, ঠিক আছে, অফিসে যান, কিন্তু বাবাদের বলছি মা জুতো পরে থাকতে হবে সবসময়ের জন্য, নিয়ম মতো খাওয়া দাওয়া করতে হবে, আর সন্ধ্যেবেলা পর রাতে খাওয়া বন্ধ করতে হবে। তারপর তো আমি আছি মা আপনাদের জন্য। ঠিক আছে মা, ঠিক আছে, নতুন বছর ভালো কাটুক। আর একটা কথা বলি, হ্যাঁ, নিয়ম মতো থাকাটা হচ্ছে মেন কাজ, দুবেলা করে ব্যায়াম। ভালো ঠিক আছে, থাকুন। আমি নিয়ম মেনে। উনি শিলিগুড়ি থেকে এসেছেন, দেখুন। আসুন, চলে আসুন, এদিকে আসুন। কারো যদি দুটো হাঁটু ভাঁজ হয়, তার মানে সে খুব ভালো আছে। দেখুন, ওনার দুটো হাঁটুই ভাঁজ হচ্ছে। ওনার এক্সের ছবি দেখাবো কি কন্ডিশনে ছিল, কতটা খারাপ অবস্থায় ছিল। এখন কি বুঝছেন? কোথা থেকে এসেছেন? আমি শিলিগুড়ি থেকে এসেছি। এখন কি বুঝছেন জুতো পরে? ভালো, আমার অপারেশন করতে হয়নি, হ্যাঁ, সবচেয়ে এটাই আমার কাছে পাওনা, ঠাকুরের কাছে ঠাকুরের কাছে পাওনা। এখন লোককে কি বলবেন? অপারেশন দাদার কাছেও পাওনা। ঠিক আছে, সব তার ইচ্ছা, সব তার ইচ্ছা। তার ইচ্ছা। আচ্ছা, এই শিলিগুড়ি কোথায় থাকেন? আমি রবীন্দ্রনগর থাকি। শিলিগুড়ি রবীন্দ্রনগর। তো এখন খুশি খুব? ভীষণ ভীষণ ভীষণ। তা শিলিগুড়ির লোককে কি বলবেন? বাবা গিয়ে সব লাইন লাগিয়ে দেবে তো, আপনার কাছে সব বসে আছে, সব লাইন লাগাবে। আপনার কাছে আসবে না ঈশ্বর? ঠিক আছে, খুব খুশি তো? খুব খুশি, ঈশ্বরের কাছে আসবে। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। কিন্তু ব্যায়াম রেগুলার করতে হবে, দুবেলা ব্যায়াম করতে হবে, দুবেলা করে। আর দুবেলা সন্ধ্যেবেলা পর মা খাওয়া যাবে না, খাওয়া যাবে না, এটা করতে হবে, কারণ ওজনটা কমাতে হবে। আচ্ছা, ঠিক আছে, খুশি? ভীষণ খুশি। খুশি মানে এইরকম মানুষকে পেয়েছে, ঠিক আছে, ঠিক আছে। আসতেই হবে সবাইকে। ঠিক আছে, ভালো এরা থাকুন। মানুষ।